সত্যকাম সে তো একজন লিডার। মোর মামাটো ভুল তোক যে খাবারটো লা থাকলে যেমন মানুষের শরীরটা বাঁচেলা তেমন শিক্ষাটাও যদি লা থাকে তাহলে মানুষ বাঁচেলা, তাদিকের মনটা মরে যায়, দুটোই সমান। এক্সেলেন্ট। তবে আপনাদের সমাজে তাড়াতাড়ি বিয়ে দেওয়ার একটা প্রবণতা রয়েছে, সেটা আপনি এড়ালেন কি করে? এড়াইলাই তো। সে কি, তার মানে আপনার বিয়ে হয়ে গেছে? এই আপনার স্বামী? আনছে তো, কিন্তু কিন্তু সে আপনার সঙ্গে থাকে না? লা সরি, প্লিজ ডোন্ট ক্রাই। দেখুন, আপনার জীবনে আপনার সংসার, আপনার স্বামী, এসবের থেকে কিন্তু আপনার ক্যারিয়ারটা ইম্পর্ট্যান্ট হওয়া উচিত। মনে রাখবেন, আপনি মানুষকে, সমাজকে কিছু একটা দিতে এসেছেন। বা কারোর ব্যক্তিগত জীবনটাকে বাদ দিয়ে শুধুমাত্র সমাজের লিখকে কিছু করাটো যায়, তাহলে তো নিজেকেও ঠকানো হয় আর সমাজকেও। তা আপনার ভবিষ্যতের প্ল্যান কি? এখনো কিছু ভাবিলাই, আগুতে বিয়ের বাসটো করে তারপরতে ভাবক। আমি আশা করব আপনি কোনো কিছুতে ভবিষ্যতে লেখাপড়া ছাড়বেন না। আচ্ছা, আপনার যে এই এত ভালো রেজাল্ট, তার পিছনে কার অবদান? মোর মাস্টার দিকের, বন্ধু দিকের আর সেই মানুষটা। কোন মানুষটার? মোর মরদটার। তিনি কোথায় থাকেন? না মানে, আপনি একটু আগে বলছিলেন না ব্যক্তিগত জীবনের সুখ দুঃখের কথা, তাই। মোর মরদটা মুখে শিকারটো যাইলাই। সে কি, আপনার মতো একজন স্ত্রীকে, তার তো গর্ব হওয়ার কথা। হাসছেন যে? লা আচ্ছা, তার নামটা কি বলা যাবে? সেটাও কি ইন্টারভিউটাতে দরকারটা আনছে? না মানে, জাস্ট কৌতূহল। স্ট্রেঞ্জ, আপনি বললেন যে আপনার স্বামী আপনার জীবনের সবচেয়ে বড় ইন্সপিরেশন, অথচ আপনিই বলছেন যে আপনার স্বামী আপনাকে স্বীকার করে না। ব্যাপারটা ঠিক বুঝলাম না। আগুতে চিন্তক, তা বাদে সেই মুখে শিকারটো করুক বা লাই করুক, চিনতেটো পারুক বা লাই পারুক, সেই মোর প্রেরণাটো আনছে আর চিরটকাল সেটাই থাকবে। আপনার স্বামী আপনাকে চিনতে পারে না কেন? মানে চিনতে পেরেও কি চিনতে চান না, নাকি অন্য কিছু? মোর সেটো জানালাই। আমি আপনাকে বলছি,
একদিন আপনাকে তিনি ঠিকই চিনতে পারবেন, দেখুন। প্লিজ কাঁদবেন না। আপনি অনেক মেয়ের পথপ্রদর্শক। আপনি জানেন আপনাকে দেখে আর কত মেয়ে অনুপ্রাণিত হবে। তাহলে অল দ্য বেস্ট। আর আমার কাগজকে ইন্টারভিউ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। 1 মিনিট, আপনার একটা ছবি নেব। থ্যাংক ইউ। তোকে চুলেটা যাবে কি খনি? মানে? হ্যাঁ, আমার কাজ তো হয়ে গেছে। আপনার কাছ থেকে আমার এটুকু জানার ছিল। আর একটু থাক কিনে। আমাকে স্টোরিটা প্রেসে জমা দিতে হবে, এবং আজকেই। আসছি। হচ্ছে বাবু, থাম কিনে। দেখুন, আমি একজন জার্নালিস্ট, একজন প্রফেশনাল। আমার কাজ ছিল আপনার ইন্টারভিউটা করা, সেটা আমি করে ফেলেছি। আই হ্যাভ ফিনিশড মাই জব। এখন তো আমাকে যেতে হবে। এরপরেও আপনি কেন আমাকে বারবার থাকতে বলছেন আমি তো বুঝতে পারছি না। আমি বলছি যে আমি এটাও বুঝতে পারছি না যে আপনি কেন আমার জন্য এতটা করলেন, কোন সূত্রেই বা আপনি কিভাবে এলেন, আমি সেটাও বুঝতে পারছি না। কিন্তু আপনি আমার জন্য যা যা করলেন তার জন্য আমি আরেকবার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি না জেনে বুঝে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছিলাম, তার জন্য আমি আরেকবার আপনার সামনে দুঃখ প্রকাশ করছি। আই এম রিয়েলি সরি। আসছি। কাল কিছু না, তবে এর মধ্যেই একটা অনুষ্ঠানে তোকে যে একটু থাকতেই হবে মা। কিসের আবার অনুষ্ঠান? ওই সরকার থেকে তোর সাহসিকতার জন্য তোকে পুরস্কার দিচ্ছে, সেরা সাহসী কন্যা। কিসের লেখে? তুই যেভাবে প্রাণের ঝুঁকি নিয়ে। মো পুরস্কারটা নিতে যাব ক্লাইবা। কেন বা? সিমুর মরদ বাপ, তাকে বিপদের হাতটা থেকে বাঁচাইবার লিখে মুখ পুরস্কারটা নিতে পারবো ক্লাই। ওরচিও সেখানে যাবে বাহা। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।